অফিসারদের জব্দ করে মৌলির মুখোশ খুলে দিয়ে অনিরুদ্ধকে বাঁচালো বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাণী সবাইকে টেবিলে খেতে দিয়েছে। তখনই বাণীর শাশুড়ি বলে, এই বাণী, ঈশানী কিছু বলল? তখন বাণী বলে, না, আসলে উনি তো গোটা সিদ্ধ দেখে খুব খুশি হয়েছে। তখনই বাণীর শাশুড়ি বলে, হ্যাঁ, আমি আর ও তো সবসময় ষষ্ঠীর দিনে একসঙ্গে সবাইকে খাবার খাইয়ে তারপরে আমরা খেতে বসতাম। কত আনন্দ করতাম বলতো। তখন বাণী বলে, আবার একসঙ্গে সবাই খেতে পারবেন, আপনারা চিন্তা করবেন না। তখন এই কথা শুনে বাণী শাশুড়ি মাও খুব খুশি হয়। তখন বাণী বলে, ইস, আমি তো আমি তো ওনাদের আচারটাই দিতে ভুলে গেছি। ওইদিকে ওইদিকে বাণীর মেয়ে বলে, মা, আমাদের খেতে দাও না, ক্ষুধা পেয়েছে। তখন অন্তরাও বলে, হ্যাঁ, আমারও না প্রচন্ড ক্ষুধা পেয়েছে, এখন তো আমি প্লেট চিবিয়ে খেয়ে ফেলবো। তখন দীপ্ত বলে, হ্যাঁ, আর পারবেই বা কি। তারপরেই বাণী বলে, আচ্ছা আমি এখনই আসছি। তখনই বাণীর শাশুড়ি বলে, আচ্ছা ঠিক আছে, যাও, তুমি কোলের আচারটা বরং দিয়ে এসো। তখন বাণী বলে, কাকিমা, আপনি সবাইকে খাবার দিতে পারবেন তো? তখন নকুলের বউ বলে, হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। ওইদিকে ঈশানী ঈশানী মৌলিকে ডাকতে থাকে আর বলে, মৌলি, তুই কোথায় গেলি? ষষ্ঠীর দিনেও কি তোকে ডেকে এনে তারপরে ফোঁটাটা পড়াতে হবে? তখনই বাণী দেখতে পায় যে আগুনে আরেকটু হলে ঈশানীর শাড়ির আঁচলটা লেগে যেত। তখন বাণী তার শাড়ির আঁচল ধরতে গেলেই ভুল করে ঈশানী বাণীর কপালেই ফোঁটাটা দিয়ে ফেলে। তখন তো ঈশানী তাকিয়ে থাকে। ওইদিকে মৌলির মনে পড়ে যায় মৌলির বাবার কথা, যে বাণী এ বাড়ির উত্তরাধিকারী। তখন তো মৌলি প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে, মা, তুমি তুমি ওকে ফোঁটাটা দিয়ে দিলে? হ্যাঁ, তুমি তার মানে এখন আর আমাকে ভালোবাসো না, ওকে আমার থেকে বেশি ভালোবাসো, তাই তো? তখন ঈশানী বলে, মৌলি, এরকম ভাবে কথা বলতে হয় না। তখন বাণী বলে, মৌলি দিদি, আপনি প্লিজ এরকম করবেন না। তখন মৌলি বলে, একদম চুপ করো, তোমার সঙ্গে তো কোনো কথাই শুনতে চাই না আমি। তখনই সেখানে চলে আসে বাণী শাশুড়ি মার। বলে, বাণী, কি হয়েছে? তখন বাণী বলে, না, আসলে কাকিমা না ভুল করে আমাকে ফোঁটাটা পরিয়ে ফেলেছে, সেই জন্য মৌলি দিদি রাগ করেছে, রাগ করারই তো কথা। মৌলি দিদি, তুমি কিছু মনে করো না, তোমাকে আবার পরে পরিয়ে দিলেই তো হয় ফোঁটাটা। তখনই ঈশানী বলে, আচ্ছা মৌলি, আমি বরং তোকে আবারও ফোঁটাটা পরিয়ে দিচ্ছি, এরকম রাগ করতে নেই মা, তুই তো এখন বড় হয়েছিস। এই বলে ঈশানী ফোঁটাটা পরাতে যাবে। তখনই মৌলি হাত থেকে ধাক্কা দিয়ে ফোঁটাটা ফেলে দেয়। তখন সেই পয়সাটা পড়ে গেলেই তারপর নকুলের বউ বলে, ছি ছি মৌলি, ঠাকুরের জিনিস এভাবে ফেলতে হয়? এই বলেই নকুলের বউ সেই পয়সাটা উঠিয়ে মৌলিকে গিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, দাও, আমি বরং ফোঁটাটা দিয়ে দিচ্ছি। তখন মৌলি বলে, আপনি কে? হ্যাঁ, আপনার হাতে আমি ফোঁটা পরবো? তখন ঈশানী বলে, এটা তোমার নকুল কাকার বউ। তখন মৌলির মনে পড়ে যায় যে নকুল আর তার বউই মৌলির আসল বাবা মা। তখন মৌলি মনে মনে বলে, এটা আমার মা। তখন মৌলি নকুলের বউকে গিয়ে বলে, শুনুন, একদম মাগিরি ফলাতে আসবেন না, আপনি আমার মা হওয়ার একদম চেষ্টা করবেন না, বুঝতে পেরেছেন? তখন এই বলে অনেক অসভ্যতাম করে। এদিকে ঈশানী বলে, আমি কিন্তু এগুলো একদম সহ্য করব না। তারপর বাণী বলে, তাহলে চলুন না, আমাদের সঙ্গে খেতে বসবেন। তারপর ঈশানীকে নিয়ে চলে যায় বাণী সহ সবাই। ওইদিকে মৌলি কাঁদতে থাকে আর বলে, আমাকে ছেড়ে যেও না মা। কিন্তু মৌলি কিছুতে আটকাতে পারে না ঈশানীকে। তারপরে মৌলি অফিসে মিস্টার দত্তকে ফোন করে আর ফোন করে বলে, মিস্টার দত্ত, আজকে এই প্ল্যানটা এক্সিকিউট করতে হবে, আপনি সব ব্যবস্থা করুন, আমি আসছি। ওইদিকে অনিরুদ্ধ সহ সবাইকে খেতে দেবে বাণী। তখন অনিরুদ্ধ বলে, বাণী, তুমিও খেতে বসে পড়ো না। তখন বাণী বলে, না, আপনারা খান, আমি বরং পরেই খেয়ে নেব। তখন অনিরুদ্ধর মা বলে, কেন বাণী, এখন তো সবাই সবাই আমরা একসঙ্গে খেতে পারি, তুমি বসে পড়ো না, নকুলের বউ না হয় খাবারটা দিয়ে দেবে। তখন বাণী বলে, না না মামুনি, আমি না হয় পরেই বসে নেব। তখন দেখা যাবে ঈশানী বলে, কেন বাণী, আমাদের সঙ্গে বসে খেয়ে নাও না। তখন কাকিমা বাণীকে বলে, হ্যাঁ বাণী, তুমি বরং বসে পড়ো, আমি সবাইকে খাবার দিচ্ছি। তারপরে অনিরুদ্ধ আর বাণী একসঙ্গে খেতে বসে। তারপর অনিরুদ্ধ বাণীকে সুন্দর করে বসিয়ে দেয়। তখন দীপ্ত বলে, বাহ, তোদের দুজনকে দারুণ লাগছে, আমি বরং একটা ছবি তুলে রাখি। তখন অনিরুদ্ধ বলে, আবার ছবি কেন? তখন অন্তরা বলে, বারে, তোমাদের একসঙ্গে এই যে এতদিন পরে একসঙ্গে পাওয়া গেছে, ছবি তুলবো না? তারপরে দেখা যাবে তানিয়া বলে, পাপা, ইসমাইল। তারপরে এই বলেই দুজন হাসতে থাকে আর ওইদিকে দীপ্ত ওদের ছবি তুলতে থাকে। অন্যদিকে দেখা যাবে মৌলি অফিসে যায়। অফিসে গিয়েই সেই মিস্টার দত্তকে ডাকে আর মিস্টার দত্ত আসলেই মৌলি বলে, সব প্ল্যান রেডি তো? তখন মিস্টার দত্ত বলে, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনার কথা মতো ট্যাক্সের লোকজনও চলে এসেছে। তখন মৌলি বলে, কোনোভাবেই বেরোতে পারবে না তো সবকিছু থেকে? তখন মিস্টার দত্ত বলে, না না ম্যাডাম, আপনি যেরকম ভাবে বলেছেন ঠিক ওরকম ভাবে হয়েছে। তখন ইনকাম ট্যাক্সের লোকজন চলে আসে। তখন মৌলি বলে, আসুন আসুন অফিসার, আপনাদের জন্য তো অপেক্ষা করছিলাম। তখন অফিসাররা বলে, ম্যাডাম, ফাইলগুলো দিলে ভালো হতো। তখন মৌলি বলে, মিস্টার দত্ত, ফাইলগুলো দিন। আর দেখুন, আমি তো সবেমাত্র জয়েন করেছি,
তার আগে কিন্তু অনিরুদ্ধ চ্যাটার্জি এই অফিস সামলাতো, সবকিছু দেখতো। তখন ইনকাম ট্যাক্সের লোক বলে, তা অনিরুদ্ধ চ্যাটার্জি কোথায়? তাকে খবর দিন। তখন মৌলি মিস্টার দত্তকে বলে, মিস্টার দত্ত, অনিরুদ্ধকে ফোন করো। ওইদিকে অনিরুদ্ধ বাণী একসঙ্গে বসে আছে, তখনই অনিরুদ্ধকে মিস্টার দত্ত ফোন করে। তখন অনিরুদ্ধ বলে, হোয়াট? ঠিক আছে, আমি এখনই অফিসে আসছি। তখন বাণী বলে, কি হয়েছে? তখন অনিরুদ্ধ বলে, আমাকে এখনই যেতে হবে। অফিসে একটা দরকারি কাজ পড়েছে। তখন বাণী বলে, খাবারটা খেয়ে যান না। তখন অনিরুদ্ধ বলে, না, এখন আর খেতে পারবো না। এই বলে অনিরুদ্ধ বেরিয়ে চলে যায়। তখন বাণী মনে মনে বলে, আবার কি হলো? উনি এভাবে বেরিয়ে গেলেন। তখন অনিরুদ্ধ অফিসে গেলে মিডিয়ার লোকজন সবাই ঘিরে ধরে অনিরুদ্ধকে আর বলে, স্যার, আপনার নামে নাকি ইনকাম ট্যাক্স না দেওয়ার অভিযোগ উঠেছে, এগুলো কি সত্যি? তখন অনিরুদ্ধ বলে, দেখুন, আমি এখনো কোনো কিছু বলতে পারছি না, প্লিজ আমাকে ছাড়ুন। তখনই মৌলি সেখানে আসে আর এসে বলে, অনিরুদ্ধ, ওখানে অনেক বড় কাণ্ড হয়ে গেছে, প্লিজ তুমি আমার সঙ্গে এসো। এই বলে মৌলি অনিরুদ্ধকে ভিতরে নিয়ে যায়। তখনই ইনকাম ট্যাক্সের লোকজন বলে, মিস্টার অনিরুদ্ধ চ্যাটার্জি, আপনার উপর অনেকগুলো অ্যাকাউন্ট হেরফের করার অভিযোগ পেয়েছি। এখানে ইনকাম ট্যাক্সের ব্যাপারগুলো সব ক্লিয়ার না। তখন অনিরুদ্ধ বলে, কি বলছেন অফিসার? এটা কিছুতেই হতে পারে না, সবকিছু একদম ক্লিয়ার। তখনই অফিসার বলে, না, এখানে অনেক গরমিল আমরা পেয়েছি। তখন অনিরুদ্ধ বলে, মিস্টার দত্ত, ওনাদেরকে ফাইলগুলো দেননি? তখন মিস্টার দত্ত বলে, হ্যাঁ স্যার, ফাইলগুলো দিয়েছি তো। তখন অনিরুদ্ধ ফাইলগুলো ধরেই বলে, এটা কি করে সম্ভব হতে পারে? না, এগুলো সম্ভব নয়। তখন অফিসার বলে, দেখুন, এখানে এখানে অনেক কিছু আমরা গন্ডগোল পেয়েছি, তাই আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। তখন অনিরুদ্ধ বলে, কেন অফিসার? আমি তো কিছু করিনি, আমাকে আপনাদের সময় দিতে হবে। ওইদিকে মৌলি মনে মনে বলে, এই জাল কেটে তুমি কিছুতেই বেরোতে পারবে না অনিরুদ্ধ। এবার এবার তোমাকে বাঁচাতে পারলে একা আমি বাঁচাতে পারবো, না হলে আর কেউ বাঁচাতে পারবে না, ওই বাণীও বাঁচাতে পারবে না। তখন অনিরুদ্ধ বলে, প্লিজ অফিসার, এটা হতে পারে না। তখনই মৌলি গিয়ে অনিরুদ্ধকে সাইডে নিয়ে বলে, প্লিজ অনিরুদ্ধ, আমি সবটা দেখে নিচ্ছি। এখন তো পুলিশ কেস হয়ে গেলে আমাদের কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে, অফিসের এমপ্লয়ীদের কেরিয়ারও নষ্ট হয়ে যাবে। আর অ্যাকাউন্ট যদি সিল হয়ে যায় তাহলে কি হবে বুঝতে পারছো? তখন অনিরুদ্ধ বলে, চুপ করো তুমি, যা হবার আইনি ভাবেই হবে, তোমার কোনো হেল্প আমার লাগবে না। এই বলে অনিরুদ্ধ অফিসারের কাছে যায়। তখন মৌলি মনে মনে বলে, কিচ্ছু করতে পারবে না তুমি, তোমার বাণী এবার এবার এখানে আসতেও পারবে না, আর তোমাকে বাঁচাবেও না, বুঝতে পেরেছো? ওইদিকে বাণী খাওয়া দাওয়া করেনি। তখনই অনিরুদ্ধর মা বলে, বাণী, তুমিও খেয়ে নাও না। তখন বাণী বলে, না, উনিও তো খেলেন না, কত শখ করে আমাদের সঙ্গে বসেছিল গোটা সিদ্ধ খাওয়ার জন্য। আচ্ছা মামুনি, আমি বরং এই খাবারগুলো নিয়ে অফিসে চলে যাই। তখন অনিরুদ্ধর মা বলে, আচ্ছা ঠিক আছে, যাও। তখনই বাণী খাবারগুলোকে প্যাক করে নেয়। ওইদিকে দেখা যাবে অনিরুদ্ধ অফিসারকে বলে, প্লিজ অফিসার, আপনি আমাকে একটু সময় দিন, আমি অ্যাকাউন্টগুলো মিলিয়ে দেখতে চাই। তখন সব ফাইলগুলো ধরে ধরে অনিরুদ্ধ দেখে। তখন অনিরুদ্ধ বলে, না, এটা কিছুতেই হতে পারে না। তখন অফিসার বলে, ঠিক আছে, আমি বরং আপনাকে 10 মিনিট সময় দিচ্ছি, 10 মিনিটের মধ্যে আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে, না হলে আমাদের সঙ্গে আপনাকে যেতে হবে, নাইলে আমরা আইনি ব্যবস্থা নেব। তখনই অনিরুদ্ধ নিজের মতো করে সবটা কম্পিউটারে ল্যাপটপে দেখতে থাকে। তখন তখন মৌলি মিস্টার দত্তের দিকে তাকিয়ে থাকে আর বলে, সময় যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ওইদিকে ইনকাম ট্যাক্সের লোকেরা অনিরুদ্ধর উপর ক্রমশ চাপ সৃষ্টি করতে থাকে। অন্যদিকে বাণী অফিসে আসে। তখন একজনকে জিজ্ঞাসা করে, মিস্টার চ্যাটার্জি কোথায়? তখন সে বলে, স্যার তো কেবিনে আছে। তখন বাণী আসতে থাকে। ওইদিকে অফিসাররা দাঁড়িয়ে বলে, মিস্টার অনিরুদ্ধ চ্যাটার্জি, 10 মিনিট সময় শেষ, আপনাকে এখন আমাদের সঙ্গে যেতে হবে, না হলে আমরা পুলিশ ডাকবো। এই বলে অনিরুদ্ধকে নিয়ে যেতে থাকে। ঠিক তখনই সাংবাদিকরা ঘিরে ধরে আর বলে, স্যার, অনিরুদ্ধ চ্যাটার্জির উপর যে অভিযোগগুলো করা হয়েছে সেগুলো কি সত্যি? তখন ইনকাম ট্যাক্সের লোকেরা বলে, দেখুন, এখনো কিছু বলতে পারছি না। তখন বাণী বলে, কি ব্যাপার? মিস্টার চ্যাটার্জিকে ওনারা কোথায় নিয়ে যাচ্ছেন? কি বলছেন এগুলো? তখনই বাণী সেখানে চলে আসে আর বলে, না, আপনারা ওনাকে কোথাও নিয়ে যেতে পারবেন না। তখন অফিসার বলে, আপনি কে? তখন তো বাণীকে দেখে মৌলি পুরো ভয় পেয়ে যায়। তখন অনিরুদ্ধ বলে, ও আমার স্ত্রী। তখন অফিসার বলে, দেখুন ম্যাডাম, আপনার স্বামীর ওপর ইনকাম ট্যাক্স না দেওয়ার অভিযোগ আছে, তাই ওনাকে আমাদের সঙ্গে যেতে হবে, হাই কমিশনারের সামনে কৈফিয়ত দিতে হবে। তখনই বাণী বলে, মানে? অভিযোগ আছে, কিন্তু অভিযোগটা কি এখনো প্রমাণ হয়েছে? তখন তো অফিসার এই কথারই কোনো জবাব দিতে পারে না, বলে, মানে? তখন বাণী বলে, হ্যাঁ, এখনো তো উনি যে এগুলো করেছে, এই অপরাধগুলো যে করেছে, তার তো কোনো প্রমাণ হয়নি। তাহলে আপনারা যে ওনাকে এইভাবে সবার সামনে দিয়ে ওনাকে নিয়ে যাচ্ছেন, এতে যে ওনার মান সম্মান শেষ হচ্ছে, সেটা কি আপনারা বুঝতে পারছেন? যদি প্রমাণ হয় যে এই কোনোটাই উনি করেননি বা এসবের সঙ্গে উনি জড়িত না, তখন কি ওনার মান সম্মান আপনারা ফেরত দিতে পারবেন? বলুন আপনারা। এখনো তো ওনার বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ আপনারা প্রমাণ করতে পারেননি। তাহলে একটা মানুষকে
বিনা অপরাধে কিভাবে আপনারা এইভাবে নিয়ে যেতে পারেন বলুন? তখন তো অফিসার কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন বাণী বলে, "কি ব্যাপার? বলুন?" তখন মৌলি মনে মনে বলে, "এই মেয়েটা এখানে কেন এসেছে?" তখন অফিসার বলে, "দেখুন ম্যাডাম, আপনি যেটা বুঝতে পারেন না সেটা এখানে বলবেন না। আপনি তো সাধারণ একজন গৃহিণী।" তখন তখন বাণী বলে, "হ্যাঁ, আমি একজন গৃহিণী। তাই আপনাদের কথা যে কিছু বুঝতে পারবো না তা কিন্তু নয়।" তখন অফিসার বলে, "সাধারণ একজন গৃহিণী হয়ে আপনি কি বুঝবেন? হ্যাঁ? আমাদের কাজে আপনি একদম বাধা দিতে আসবেন না। আমরা কি করব না করব সেটা আমরা ঠিক করব। আপনি কি আমাদের কাজ শেখাবেন নাকি?" তখন অনিরুদ্ধ বলে, "অফিসার, আপনি মুখ সামলে কথা বলুন। আমার ওয়াইফকে আপনি এরকম ভাবে অপমান করতে পারেন না। আর তাছাড়া আমার ওয়াইফ একজন গৃহিণী। সেই বলে আপনি সব গৃহিণীদের অপমান করতে পারেন না।" তখনই অফিসার বলে, "সরি ম্যাডাম, আপনার সঙ্গে আমি এরকম ভাবে কথা বলতে চাইনি। কিন্তু আমাদের ব্যাপারটাও তো আপনাকে বুঝতে হবে।" তখন মৌলি বাণীর সামনে নাটক করে অনিরুদ্ধর হাত ধরে বলে, "অনিরুদ্ধ, তোমাকে আমি ঠিক ছাড়িয়ে আনবো। তুমি চিন্তা করো না।" তখন বাণী বলে, "দাঁড়ান, আপনি ছাড়িয়ে আনবেন মানে? ওনাকে ধরে নিয়ে গেলে তখন না আপনি ছাড়িয়ে আনবেন? ওনাকে ধরে নিয়ে যেতে কেন হবে? কেন ধরে নিয়ে যাবে যে আপনি ছাড়িয়ে আনবেন? একদম বাজে কথা বলবেন না। আর স্যার, আপনি আমাকে গৃহিণী বললেন, তাই তো? হ্যাঁ, আমি একজন গৃহিণী। আমরা না প্রতিটা মুহূর্তে হাতাখুন্তি হাতাখুন্তি লাড়তে নাড়তেই না আমরা অনেক কিছু শিখে যাই। আপনারা যেটা পড়ালেখা করেও না জানতে পারেন না। আমি হয়তোবা অনেক পড়াশোনা করিনি। কিন্তু হাতাখুন্তি নাড়তে নাড়তে সংসার চালাতেই আমরা না সব সময় শিখি। তাই আপনি কি বলতে পারবেন যে আপনি পুরো ১ বছরে কত টাকার বাজার করেছেন?" তখন তো সে অফিসার পুরো হতভম্ব হয়ে যায়। আর থতমত খেয়ে বলে, "মানে? কত টাকার বাজার করেছি মানে?" তখন বাণী বলে, "হ্যাঁ, বলতে পারবেন আপনি?" তখন অফিসার কিছুই বলতে পারে না। তারপরে বাণী বলে, "আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বাদই দিলাম। আপনি কালকে, কালকে কত টাকার বাজার করেছেন সেটা আমাকে বলতে পারবেন?" তখন অফিসার বলে, ৳৫০০। না, ৳৫২৫।" তখন বাণী বলে, ৳৫০০ না ৳৫২৫? সেটা আগে ঠিক করে বলুন।" তখন অফিসার বলে, "হ্যাঁ, ৳৫২৫।" তখন বাণী বলে, "আচ্ছা, সেখানে আপনি কোনটা কত টাকা দিয়ে কিনেছেন? আপনি কি বলতে পারবেন? যেমন আলু কত টাকা ছিল, পটল কত টাকা ছিল, বেগুন কত টাকা ছিল? বলতে পারবেন আপনি?" তখন অফিসার কিছু বলতে পারে না। তখন বাণী বলে, "এটা না কারো পক্ষেই সম্ভব নয়। আপনি যেমন কালকের কথা আজকে বলতে পারছেন না, কালকের হিসাবটা আজকে রাখতে পারছেন না। তাহলে মিস্টার চ্যাটার্জি বা এতটুকু সময়ের মধ্যে কি করে এতগুলো হিসাব আপনাদের দেবে বলুন তো? আমি আপনাকে এইজন্যই বললাম যে, স্যার, মিস্টার চ্যাটার্জিকে আপনারা সময় দিন। সময় দিন যাতে উনি নিজেকে প্রমাণ করতে পারে।" তখন অফিসার বলে, "ঠিক আছে ম্যাডাম, আমরা ২৪ ঘন্টা সময় দিলাম।" এই বলে সেখান থেকে চলে যায়। তখন অনিরুদ্ধ অনেক খুশি হয়ে যায়। তখনই দেখা যাবে মৌলি অনিরুদ্ধকে বলে, "অনিরুদ্ধ, আমি জানতাম তুমি এরকম কিচ্ছু করোনি। এবার চলো। তুমি তো নিশ্চয়ই কিছু খাওনি। তুমি আমার সঙ্গে লাঞ্চ করবে।" তখনই সাংবাদিকদেরকে মৌলি সেখান থেকে পাঠিয়ে দেয়। তারপরে মৌলি অনিরুদ্ধকে নিয়ে টেনে নিয়ে যেতে থাকে নিজের কেবিনে। তখন অনিরুদ্ধ মৌলির হাতটা ছাড়িয়ে নেয় আর বলে, "শোনো, এখানে দেখতে পাচ্ছ না? আমার ওয়াইফ আমার জন্য খাবার নিয়ে এসেছে। আজকের লাঞ্চটা আমি আমার ওয়াইফের সঙ্গে করব।" তখন মৌলি এই কথা শুনে খুব কষ্ট পায়। আর সেখান থেকে রেগে চলে যায়। তখন দেখা যাবে বাণী তাকিয়ে থাকে অনিরুদ্ধর দিকে। তখন অনিরুদ্ধ বলে, "হ্যাঁ, আমি আমার ওয়াইফের সঙ্গেই লাঞ্চটা করতে চাই। অন্য কারো সঙ্গে নয়।" তখন এই কথা বলেই বাণীর কাছে যায় অনিরুদ্ধ। আর ওইদিকে মৌলি সেখান থেকে রেগে চলে যায়। তখনই একজন অফিসার বলে, "স্যার, আমি জানি আপনি এরকম একটা কাজ কিছুতেই করতে পারেন না। আমার মনে হচ্ছে এটার মধ্যে কোন রকম কারসাজি আছে। আমি বিশ্বাস করি।" তখনই অনিরুদ্ধ বলে, "আচ্ছা ঠিক আছে। আমি জানি। দেখছি আমি ব্যাপারটা। আপনি চিন্তা করবেন না।" তারপরেই দেখা যাবে বাণী বাণী অনিরুদ্ধকে বলে, "নিন, খাবারটা না তাড়াতাড়ি করে খেয়ে নিন। আপনি তো খেয়ে আসেননি।" তখন এই বলে বাণী চলে যেতে লাগলে অনিরুদ্ধ বাণীর হাতটা টেনে ধরে আর বলে, "শুনলে না? আমি কি বললাম? যে আজকে আমি আমার ওয়াইফের সঙ্গে একসঙ্গে লাঞ্চ করব। তাই তুমি আর আমি একসঙ্গে লাঞ্চ করব।" তখন বাণী বলে, "কিন্তু আমি?" তখন অনিরুদ্ধ বলে, "হ্যাঁ, তুমি আমার সঙ্গে বসে এখানে লাঞ্চ করবে।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।